রিপাত ঘরে ঢুকতে দেখতে পেল একটি রাজকুমারী লাল বেনারসি পরেই বসে আছে। রিপাত ঘরে ঢুকতেই গলায় আওয়াজ দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরু কোরবানির পর যেমন থাকে আমিও ঠিক তেমন আছি। আমি ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে বেশি রসিক মানুষ। আমার থেকেও একজন রসিক মানুষ আছে তাহলে? আপনার সাথে বসতে পারি? কিনে যখন এনেছেন বসতে দোষ কি? আপনার মন খারাপ? আমার মনের কোনো দাম নেই রে ভাই। মনের দাম থাকলে আপনার কাছে বিক্রি হতাম না। ও, বুঝতে পেরেছি, কেউ ছিল বুঝি। যাক, বাসরাতে বইয়ের লাভ স্টোরি শুনতে খারাপ লাগবে না। দাঁড়ান, আমি কফি বানিয়ে আনছি। আজকে রাতে গল্প করব দুজনে। আপনি তিতা কফি খাইবেন? আমি তো তিতা কফি খাই। আমি বানিয়ে আনছি, আপনি বসুন, আপনাকে কষ্ট করতে হবে না। রিফাত কিছুক্ষণ ভাবল, মেয়েটাতে অদ্ভুত মায়া আছে। ভালোবাসার মানুষটাকে না পেলে মেয়েদেরকে কেমন দেখায়। আজকে তার প্রত্যক্ষদর্শী হলাম। এই নিন আপনার তিতা কফি। আপনার মতোই দেখতে, তিক্ততার ভাব আছে। এই, তুমি কি বলছো? আমাকে এত বড় কথা বলতে মুখে আটকালো না? কিনা জিনিস তো, তাই এমনভাবে কথা বলছেন। জানেন, আমার সাথে ওই মানুষটা কখনো রাগ করতো না। কোন মানুষটা? ওর নাম রিমন। খুব ভালো ছেলে। 4 ভাই বোনের মাঝে সবার বড় ছিল। সুদর্শনের সব গুণ আল্লাহ ওকে ঢেলে দিয়েছিল, শুধু আমাকে ছাড়া। আমি ওকে খুব রাগাতাম। কখনো কখনো রাগ করে বলতাম, তোমার সাথে থাকা যাবে না। ও খুব হিসেবি ছিল, নিজের অ্যাটিটিউডের উপর সবসময় অটল থাকতো। তবে ভাগ্যের পরিহাস, ছেলেটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছিল। ওর টিউশনি টাকা দিয়ে ওর সংসার চলতো। আমাকে সংসার দাঁড় করানোর গল্প বলতো। আপনাদের প্রথম দেখা কিভাবে হয়? ও খুব সুন্দর ছিল। আমি প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে যাই। কলেজে একসাথেই পড়তাম। ক্লাসে ভালো ছাত্রদের মাঝে ও অন্যতম ছিল। আমি ওর সাথে কথা বলতে গেলেও দাম পেতাম না। আস্তে আস্তে কথা হলো, কথা থেকে বন্ধুত্ব, পরে প্রেম। সব মিলিয়ে খুব ভালো সময় ছিল। জানেন, ও ওই দিনটার কথা সব সময় বলতো। কোন দিনের কথা? এই যে, আমার অন্য কারোর সাথে বিয়ে হবে, কারোর সাথে আমার বাসর হবে। আমি এইগুলোতে মোটেও কান দিতাম না। আমি বলতাম, সব সময় আমি তোমারই থাকবো, কেউ আমাকে বিয়ে করতেই পারবে না। কিন্তু আজ স্বার্থপরের মতো আপনার কাছে বিক্রি হয়ে গেলাম। আপনাকেও বিয়ে করতে বলেনি? ও আগে সংসার দাঁড় করানোর কথা বলতো, ভাই বোনদের লেখাপড়া করানো, ওদেরকে মানুষ করানো, চাকরি ঠিক করা। আপনি জানেন, বাংলাদেশে মধ্যবিত্তদের জন্য চাকরির বড্ড অভাব। অদ্ভুত বাস্তবতার কাটা পড়ে গেছে আমাদের ভালোবাসা। ওর শেষ কথা কি ছিল? ও আমাকে সুখী হতে বলেছে। ওর লেখা একটি ডায়েরি গিফট করেছে। বলেছে ওকে যখনই মনে পড়বে ডায়েরিটাতে চোখ বোলাতে। আচ্ছা, আপনি আমার বন্ধু হবেন? আমার এমন কোনো প্রেমই ছিল না জীবনে। পড়াশোনা শেষ করেই বাবার ব্যবসায় হাত দিলাম। আজ আমি পাক্কা ব্যবসায়ী, কিন্তু আমার কোনো বন্ধুও নেই। বন্ধু হব, তবে আমাকে খুব ভালোবাসতে হবে। বন্ধুর মতো আচরণ করতে হবে, গান শোনাতে হবে, রোজ রাতে গল্প করতে হবে। তোমাতে অদ্ভুত এক মায়া আছে, যে কেউ তোমার মায়া পড়ে যাবে। তোমার ওই প্রিয় মানুষটার মতো হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু বন্ধুর মতো ভালোবাসতে পারবো। আপনি কাঁদছেন কেন? কাঁদলে পুরো আবুল আবুল লাগে। অনেকদিন পরে কাঁদলাম তো, তাই। মেয়েদের মতো আমার এত খাতার অভ্যাস নেই। ওই, তুই কি বললি? ভুল হয়ে গেছে বোন। তুই এদিকে তাকায় ঘুমা, আর আমি ওইদিকে তাকায় ঘুমাই। ওকে, শুভরাত্রি। আমরা ঘুমিয়ে গিয়েছি, আপনারাও ঘুমিয়ে যান। আমাদের সাথে থাকার জন্য
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।